নমস্কার, জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ দিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। এই গল্পটি কি জানেন? নীলমাধবের কাহিনী, অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের সূচনার লীলা কাহিনী। এই গল্পটি আলোচনা করার ধৃষ্টতা আমার একদমই নেই, তবে লোকমুখে প্রচলিত এবং পুরাণ কাহিনী থেকে এবং গবেষণামূলক তথ্য থেকে আমি আপনাদের কাছে এই গল্পটি একটু তুলে ধরার চেষ্টা করছি। ভীষণ ভালো লাগবে এই গল্পটি, শুনে দেখুন। শুরু করছি নীলমাধব মন্দির, যেখান থেকে শুরু হয়েছিল শ্রী জগন্নাথ দেবের লীলার সূচনা। উড়িষ্যার নয়াগড় জেলার কন্টিলো নামক জায়গায় বোমভাত্রী পাহাড়ের উপর মহানদীর তীরে এই নীলমাধব মন্দিরটি অবস্থিত। এখান থেকেই লোকমুখে প্রচলিত এবং ভক্ত মানুষের বিশ্বাস যে শ্রী জগন্নাথ দেবের সূচনা এখান থেকেই হয়েছে। তাই এই স্থানকে জগন্নাথ সংস্কৃতির উৎসস্থান হিসাবেও মনে করা হয়। এরপর আসব নীলমাধব মন্দিরের অলৌকিক কাহিনী নিয়ে। ফিরে যেতে হবে আমাদের সেই দ্বারকায়। কুরুক্ষেত্রে যুদ্ধের জয়ের পর যখন গান্ধারীর অভিশাপে শ্রীকৃষ্ণের বংশ অর্থাৎ যদুবংশ ধ্বংস হয়ে যায়, তখন শ্রীকৃষ্ণ একটি গাছের ওপর শুয়েছিলেন। সেই সময় একটি ব্যাধ তার পাটিকে পাখি ভেবে ভুল করে তীর ছোড়েন এবং সেই তীরের আঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। আর শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এই যদুবংশ অর্থাৎ দ্বারকা নগরী আরব সাগরের জলের তলায় তলিয়ে যায়। এই গল্প আপনারা সবাই জানেন। তো ব্যাধ শ্রীকৃষ্ণের মৃত্যুর পর প্রচণ্ড কান্নাকাটি করে, তার ভুল হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান। তখন শ্রীকৃষ্ণ ওকে বলেন যে তুমি কান্নাকাটি করো না, আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো। তো শ্রীকৃষ্ণের দৈববাণী হয়েছে, ভগবান উপর থেকে দৈববাণী করে। দৈববাণী স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে ওই ব্যাধ দাহ করেন। ব্যাধ যখন শ্রীকৃষ্ণের দেহ অগ্নি সৎকার করেন, তখন অগ্নি সৎকারে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় বস্তুটি বা হৃৎপিণ্ডটি পুড়ে যায়নি। সেইটি আরব সাগরের জলে ভাসতে 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 উঠে আসে এই বোমভাত্রী পাহাড়ের কোলে, অর্থাৎ উড়িষ্যা রাজ্যে। সবররাজ বিশ্বাবসু বোমভাত্রী পাহাড়ের কোলে হঠাৎ করে এই নীল রঙের এই হৃদয় বস্তুটিকে দেখতে পান। তিনি বুঝতে পারেন না যে এটা কি জিনিস। তখন তিনি হঠাৎ করে দেখতে পান যে ওই নীল বস্তুটির মধ্যে শ্রীবিষ্ণুর শঙ্খ চক্র গদা পদ্ম এই চিহ্নগুলো ওটার মধ্যে বর্তমান। তখন উনি কি করেন, ওটিকে নিয়ে গিয়ে একটি গুহার মধ্যে নীলকণ্ঠ মণি রূপে তাকে পুজো করেন। নীলকণ্ঠ মণি বা নীলমাধব হিসেবে তিনি সবররাজের হাতে পূজিত হতে থাকেন। একমাত্র সবররাজই সেটা জানতেন, আর কেউ সেটি জানতেন না। এমন সময় মালবরাজ ইন্দ্রদ্যুম্ন তখন স্বপ্নাদেশে জানতে পারেন যে শ্রী ভগবান বিষ্ণু স্বপ্নাদেশ দিলেন যে তিনি নীলমাধব নামে এই পৃথিবীতেই কোথাও একটা পূজিত হচ্ছেন। তখন ভগবান বিষ্ণু পূজিত হচ্ছেন এইটা ভেবে ইন্দ্রদ্যুম্ন ভাবছেন যে এই নীলমাধবের খোঁজ কোথায় পাওয়া যাবে। তো কোথাও খোঁজাখুঁজি করে পাচ্ছেন না যখন, তখন তাহার সভার ব্রাহ্মণ বিদ্যাপতিকে এই কাজে নিযুক্ত করেন, যে তাকে আদেশ দেন যে নীলমাধব কোথায় পূজিত হচ্ছে, কোথায় ভগবান বিষ্ণু এটা উনি প্রকট হয়েছেন, সেই খোঁজটা নিয়ে আসতে। তো রাজার আজ্ঞাবহ বিদ্যাপতি বেরিয়ে পড়ল সেই নীলমাধবের খোঁজ করতে। খুঁজতে 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 উড়িষ্যা রাজ্যে গিয়ে হঠাৎ করে উনি জানতে পারেন যে সবররাজ বিশ্বাবসু এর সন্ধান দিতে পারে। তখন তিনি বিশ্বাবসুকে গিয়ে এই কথাটা বলেন। বিশ্বাবসু একদমই রাজি হননি। রাজি না হওয়ার জন্য আজ্ঞাবহ বিদ্যাপতি তখন কি করে, ছলনার বশবর্তী হয়ে সবররাজ বিশ্বাবসুর জ্যেষ্ঠ কন্যা ললিতাকে তিনি প্রেম বন্ধনে আবদ্ধ করেন এবং প্রেম বন্ধনে আবদ্ধ করে তাকে বিবাহ বন্ধনে
আবদ্ধ করেন। এবার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবার পরে ললিতা, কন্যা ললিতার অনুরোধে তখন শবররাজ বিদ্যাপতিকে ওই নীলমাধবের দর্শন দিতে রাজি হন, মানে দর্শন করাতে রাজি হন। তখন একটা শর্ত দেন যে নীলমাধব পর্যন্ত পৌঁছানো আগে পর্যন্ত বিদ্যাপতির চোখ বাঁধা থাকবে। এবার রাজার আজ্ঞাবহ বুদ্ধিমান বিদ্যাপতি সেটায় রাজি হয়ে যায় এবং যখন তাকে চোখ বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হয় নীলমাধব পর্যন্ত, তিনি ওই পুরো রাস্তাটা সর্ষে দানা ছড়াতে ছড়াতে যান। এইবার সেই কয়েকদিন পরে সেই সর্ষে দানা থেকে গাছ গজিয়ে ওঠে। বিদ্যাপতি তখন ওই গাছ ধরে 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 গুহার অবস্থানটা চিনে নেন। এবার রাজা ইন্দ্রদ্যুম্ন যথারীতি জানতে পারেন যে কোথায় নীলমাধবের খোঁজ, তো তার নিদর্শন কোথায় রয়েছে সেটা তিনি জেনে যান বিদ্যাপতির মাধ্যমে। তখন তিনি সেনা সিপাহী নিয়ে ওই গুহায় যান। গুহায় যাবার সময় তিনি সেখানে নীলমাধবকে খুঁজে পাননি, কারণ আমাদের নীলকণ্ঠমণি যেটাই বলবেন বা নীলমাধব, তিনি অলৌকিকভাবে অন্তর্ধান হয়ে যান, ইন্দ্রদ্যুম্ন রাজাকে দর্শন দেননি। তখন ইন্দ্রদ্যুম্ন রাজা মনের দুঃখে রাজপ্রাসাদে ফিরে আসে এবং তখন স্বপ্নাদেশ পান যে সমুদ্রের জলে যে কাঠ বা দারু ভেসে আসবে তাতেই তিনি ভগবান জগন্নাথ রূপে প্রকটিত হবেন তখন, এবং স্বয়ং বিশ্বকর্মা সেইটি তৈরি করবেন। একদম দৈববাণীর কথা মতো সাগরে 3টে কাঠ ভেসে আসে এবং সেই কাঠ দিয়ে স্বয়ং বিশ্বকর্মা 3টি মূর্তি তৈরি করেন, ভগবান শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর। এবং তখন অসম্পূর্ণ তৈরি হয় ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং মাতা সুভদ্রার অসম্পূর্ণ রূপ দেখে ইন্দ্রদ্যুম্ন ভাবেন যে এইটা মানে কি করে সম্ভব, এইভাবে কিভাবে পূজিত হবে। তখন তিনি আবার স্বপ্নাদেশ পান বা দৈববাণী পান যে আমি যেই রূপে প্রকট হয়েছি এই রূপেই আমি এই জগতে ভগবান জগন্নাথ দেব হিসাবে প্রকটিত হব এবং পূজিত হব, ভক্তদের মাঝে তিনি আসবেন। এর যে গল্পটা, সেই গল্পটা নিয়ে আমি আসব পরবর্তী এপিসোডে। তো এই 3টি কাঠ দিয়ে স্বয়ং বিশ্বকর্মা এই ভগবান জগন্নাথ দেবের মূর্তিটি তৈরি করে গিয়েছেন এবং আমাদের কাছে শ্রী ভগবান জগন্নাথ দেব ভক্তদের ভক্তবৎসল ঠাকুর হিসাবে, ভক্তবৎসল কলিযুগের একমাত্র দেবতা হিসাবে পুরী ধামের পুরীর মন্দিরে পূজিত হচ্ছেন। আজও কথিত আছে যে ওই ভগবান জগন্নাথ দেবের দ্বারমূর্তির ভিতরে ওই নীলমাধব বা নীলকণ্ঠমণি বা শ্রীকৃষ্ণের হৃদয় বস্তুটি প্রতিস্থাপিত হয়ে আছে এবং প্রতি 12 বছর থেকে 19 বছর অন্তর অন্তর যে নবকলেবর হয় সেইটা ওই ব্রহ্মবস্তুটি এক মূর্তি থেকে আর এক মূর্তিতে, মানে নতুন মূর্তিতে প্রতিস্থাপিত হয়। সেই গল্পও আমি আপনাদের কাছে তুলে ধরব, শুনবেন, খুব ইন্টারেস্টিং গল্প। এখন নীলমাধবের মন্দিরে যে মূর্তিটি আছে সেটি পুরাকালে নবনির্মিত প্রতিমূর্তি। আপনারা পুরী গেলে পুরী থেকে 120 কিলোমিটার দূরত্বে কন্টিলো নামক জায়গাতে অবশ্যই যাবেন নীলমাধবের মন্দির দর্শন করতে। আর যারা ভগবান জগন্নাথ দেবের প্রথম দর্শন করছেন তারা যদি জানতে চান যে ভগবান জগন্নাথ দেবের ইতিহাস কি, উনি কিভাবে মানে সৃষ্টি হয়েছেন বা ওনার সূচনা কোথা থেকে হয়েছে, তাহলে অবশ্যই যাবেন কন্টিলো নীলমাধব মন্দিরে নীলমাধব দর্শনে। এই মন্দিরের বিশেষত্ব, এটি মহানদীর তীরে ব্রহ্মাত্রী পাহাড়ের উপর অবস্থিত। কুয়ারিয়া নদী, মহানদী এবং কুসুমী নদীর 3 নদীর সঙ্গমস্থল হওয়ায় এটি উড়িষ্যার পবিত্র ত্রিবেণী ক্ষেত্র বলা হয়। আর এই মন্দির পুরীর মন্দির অনুকরণেই তৈরি হয়েছে। আজও পুরীর শ্রীমন্দির প্রাঙ্গণে গিয়ে দেখতে পাবেন যে নীলমাধবের পৃথক
মন্দির রয়েছে, যা আজও ওই ঐতিহ্যের স্মৃতি বহন করে চলে। জগন্নাথ দেবের দর্শনের আগে যদি মনে হয় যে জগন্নাথ দেবের ইতিহাস সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন, তাহলে অবশ্যই কন্টিলোর নীলমাধব মন্দির দর্শন করে আসতে একদম ভুলবেন না। আর নীলমাধব মন্দিরে গিয়ে বুঝতেই পারবেন যে এখানেই লুকিয়ে আছে শ্রী জগন্নাথ দেবের প্রথম অধ্যায়। এই গল্পটি পুরাণ ভিত্তিক এবং শ্রী জগন্নাথ ঐতিহ্যের অংশ হিসাবে প্রচলিত। তবে ইতিহাস ও লোকবিশ্বাসের বিভিন্ন পার্থক্যও দেখা যায়। পরবর্তী গল্প নিয়ে আসব জগন্নাথ কেন অসম্পূর্ণ রূপে আমাদের কলিযুগে পূজিত হচ্ছেন। কেমন লাগলো আমার এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমার কাছে বহু মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে দেয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। ফিরে আসবো এরই পরবর্তী কাহিনী নিয়ে। ততদিনে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর শ্রী জগন্নাথ দেবের কৃপায় সুস্থ থেকো। আর সঙ্গে রেখো চৈতালি পজিটিভ ভাইবসকে। জয় জগন্নাথ, জয় নীলমাধব।